হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে মূলত আলোচনা করব 5 to 9 পর্যন্ত তোমাদের অ্যানুয়াল এক্সাম চলে এসেছে এবং সেই সাথে যারা মাধ্যমিক দিয়ে চলেছো, যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছো, তাদের কিন্তু টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে। তাই এরকম অবস্থায় ক্লাস 8-এর জীবন বিজ্ঞান পাঠ এবং ভৌত বিজ্ঞান পাঠ দুটো একসাথে। প্রথম যে ভিডিওর পার্টটা আসতে চলেছে সেখানে কিন্তু তোমাদের জীবন বিজ্ঞান থেকে কতগুলো প্রশ্ন করতে হবে সেই সংক্রান্ত আজকের ভিডিওটি। তাই প্রত্যেকটি প্রশ্ন খাতায় তুলে প্র্যাকটিস করবে এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখে নাও তোমরা কোন কোন প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবে। নাইট্রিফিকেশন কাকে বলে? একটি নাইট্রিফাইং এবং ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। 2 নম্বর, মশলা আমাদের কি কি কাজে লাগে? 3 নম্বর, সান বুশম্যান কাদের বলে? এদের একটি আচরণ উল্লেখ করো। তারপর 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, কোন হরমোনকে জরুরিকালীন হরমোন বলে এবং কেন? 5 নম্বরে, উত্তরবঙ্গের বনভূমিতে থাকা একশৃঙ্গ গন্ডারের অস্তিত্ব বিপন্ন হওয়ার কারণ কি? তারপর 6 নম্বরে রয়েছে প্রমাণ করো ভাইরাস, জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়। তারপর 7 দাগে রয়েছে সমুদ্রের দূষণের কারণগুলি উল্লেখ করো এবং সমুদ্রের গভীরে বসবাসকারী 4টি প্রাণীর নাম লেখো। 8 দাগেরটি খুবই গুরুত্বপূর্ণ, বেল, নিম ও ঘৃতকুমারী এর 2টি করে ঔষধি গুণাগুণ উল্লেখ করো। তারপর 9 দাগে ডাইক্লোফেনাক কিভাবে শকুনের ক্ষতি করে। 10 দাগে শুক্রাশয় থেকে খরিত হরমোনটির নাম এবং এদের কাজ লেখো। 11 দাগে কচুরিপানা কিভাবে জলকে দূষণমুক্ত করে তা উল্লেখ করো। 12 দাগে রয়েছে অ্যালগাল ব্লুম কি। তারপর 13 দাগে রয়েছে অনাক্রমতা কাকে বলে এবং মানুষের তৈরি প্রথম অ্যান্টিবায়োটিকটি কোন ছত্রাক থেকে পাওয়া যায়। 14 দাগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা নির্ধারিত কেন্দ্রীয় জীবন কুশলতার চর্চার দিকগুলি কি কি। 15 দাগে রয়েছে ত্রিফলা কি, এর 2টি গুরুত্ব আলোচনা করো। তারপর 16 দাগে রয়েছে অণুজীবের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপর 17 দাগে রয়েছে খাদ্যকে ভালো রাখার 3টি পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। 18 দাগে মাইক্রোস্কোপ কি এবং পেশিকলার 2টি কাজ লেখো। 19 দাগে রয়েছে শাল গাছের 3টি ব্যবহার লেখো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। তারপর 20 দাগে রয়েছে বয়ঃসন্ধিকাল কি, এই সময় ছেলেদের মধ্যে কী ধরনের দৈহিক পরিবর্তন ঘটে। তারপর 21 দাগে রয়েছে শকুন সংরক্ষণের জন্য আমাদের দেশে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 22 দাগে মেসকুইট গাছ কোথায় লক্ষ্য করা যায়, এই গাছের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 23 দাগে রয়েছে সুন্দরী গাছের অস্তিত্ব রক্ষায় শ্বাসমূল কীভাবে সাহায্য করে এবং শাল গাছের ব্যবহারযোগ্য অংশগুলি কী কী। 24 দাগে রয়েছে খাদ্য প্রক্রিয়াকরণে কিভাবে অণুজীবরা সাহায্য করে। যেমন তোমরা দেখবে দই প্রস্তুতিতে কিন্তু ল্যাক্টোবেসিলাস প্রচুর পরিমাণে প্রয়োজন, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দই ছাড়াও যদি তোমরা দেখো পাউরুটিতেও তোমরা কিন্তু ইস্টের নাম শুনবে, সেই ইস্ট পাউরুটি তৈরিতে প্রচুর পরিমাণে হেল্প করে। তাই এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, খাদ্য প্রক্রিয়াকরণে কিভাবে অণুজীবরা সাহায্য করে। তারপর 25 দাগে রয়েছে আন্টার্কটিকার পরিবেশ দূষণের যে কোনো 3টি কারণ আলোচনা করো। 26 দাগে মিশ্রগ্রন্থি কাকে বলে, থাইরক্সিনের 2টি কাজ লেখো এবং বয়ঃসন্ধি দশার 2টি আচরণগত সমস্যা উল্লেখ করো। এই মিশ্রগ্রন্থির কিন্তু তোমাদের উদাহরণ পড়তে পারে, এই মিশ্রগ্রন্থির উদাহরণ তোমাদের 1 মার্কের পড়তে পারে, তাই এই প্রশ্নটা ভালো করে করবে। তারপর 27 দাগে রয়েছে গরম মশলার উপাদানগুলি কি কি এবং তবাসির পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে। তারপর আরও একটি প্রশ্নের সঙ্গে রয়েছে ত্রিফলা কি এবং ঘৃতকুমারী কোন উপাদান জ্বর হলে তাপমাত্রা কমাতে সাহায্য করে। এটি কিন্তু 1 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তাই ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে তোমরা প্রস্তুত করবে। তারপর 28 দাগে রয়েছে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণস্থল ও কাজ উল্লেখ করো। 29 দাগে রয়েছে ম্যানগ্রোভ উদ্ভিদের 3টি বৈশিষ্ট্য লেখো। 30 দাগে একটি প্রাণীকোষের ত্রিমাত্রিক চিত্র অঙ্কন করো এবং যে কোনো 3টি অংশ চিহ্নিত করো। এখানে তোমরা প্রত্যেকটি অংশ ভালো করে পড়বে, কারণ তোমাদের কোষের ছবি দেওয়ার পরে সাথে কিন্তু তোমাদের এরই সাথে আরও 3টি উল্লেখ করে দেওয়া থাকবে। মনে করো নিউক্লিয়াসের কথা বলা থাকলো বা
কোষ পর্দার কথা বলা থাকলো। তাই এই সমস্ত প্রশ্নগুলোর জন্য নিজেদেরকে তৈরি থাকতে হবে। তারপর 31 দাগে রয়েছে সুন্দরী গাছ কী জাতীয় উদ্ভিদ এবং এই গাছের দুটি বৈশিষ্ট্য লেখো। 32 দাগে রয়েছে এম্পারার পেঙ্গুইন জীবনের ইতিহাস বিস্ময়কর কেন। 33 দাগে রয়েছে উট কীভাবে মরুভূমির পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে সে সম্পর্কের ধারণা দাও। তারপর 34 দাগে রয়েছে হরমোনের দুটি বৈশিষ্ট্য লেখো। কোন হরমোনের প্রভাবে বয়ঃসন্ধিকালে ছেলেদের গোঁফদাড়ি বের হয়। 35 দাগে রয়েছে অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম এবং প্রত্যেকটির একটি করে কাজ, কিন্তু এখানে তোমাদের একটি করে বললেও দুটি করে কাজ ভালো করে প্রস্তুত রাখতে হবে। তারপর 36 দাগে বলেছে একটি আদর্শ মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন করো এবং অবশ্যই সেটা চিহ্নিত করতে হবে। 27 দাগে বলেছে কোন কোষীয় অঙ্গাণু প্রোটিন তৈরির কারখানা বলে এবং সেটি কেন বলে তা তো বলতেই হবে। সেই সঙ্গে আরও একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এটা কোষীয় হবে, কোন কোষীয় অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলে। এই ছিল ক্লাস 8-এর জীবনবিজ্ঞান বিষয়ের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে ফলো করে দিও। এছাড়াও তোমাদের জন্য থাকছে প্রত্যেকটি সাবজেক্ট থেকে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান ভিডিও এবং সেই সাথে সাথে তোমরা বন্ধুদেরকে শেয়ার করে দেবে। যত বেশি শেয়ার হবে তত বেশি কিন্তু তোমরা এই সাজেশান ভিডিও পেতে থাকবে। ফিরে আসছি পরের ভিডিওতে।